ধাত্রীমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, মহিয়সী একজন নারী ছিলেন, বড়ই ভাগ্যবান। ভাগ্য গুণে মানুষ নবী পায়, ভাগ্য গুণে মানুষ মুসলমান হয়, ভাগ্য গুণে মানুষ ইমানদার হয়, ভাগ্য গুণে মানুষ নবীর আশিক হয়, ভাগ্য গুণে মানুষ ওলি হয়, ভাগ্য গুণে মানুষ ওলি আল্লাহ মুহিব্বিন হয়। কি কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে, এগুলি ভাগ্য গুণে হয়, নসিব গুণে হয়। আল্লাহ নবীজি তশরিফ আনলেন পৃথিবীতে। প্রিয় নবীজি পৃথিবীতে তশরিফ আনলেন, দোলনার ভিতরে শো। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি রসুলকে দেখার জন্য গেলাম, যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে। এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখিনি। দোলনার ভিতরে শোয়া, সবুজ রেশমের কাপড়, নিচে সাদা রেশমের কাপড়, তার চেহারা থেকে নূর আসতেছিল, নূর আসতেছিল চেহারা থেকে। আল্লাহর হাবিব বলতেছেন, হযরত হালিমা বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহু, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ তিনি সাদা সুন্দর। নবীজি লাল সুন্দর ছিলেন, লাল সুন্দর, এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আমরা শোনেন, আমরা অনেক সময় ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সেরা সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অর্ধেক সুন্দর ছিলেন। মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে ইচ্ছা করে আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত, গঠন, কাঠামো, নাক, মুখ, চোখ, কান আল্লাহ ইচ্ছা করে বানাইছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছাই হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন সেরা সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুর কাটতে, কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলে দিয়েছে, তারা যদি নবীকে দেখতো তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি? আম্মা জান আয়েশা, দেখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষ যদি তারা আমার রসুলকে, ইউসুফকে ওই জায়গা না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাইতো, তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারতো। আমার নবীজি এত সুন্দর, হযরতি ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী আরো মহা সুন্দর ছিলেন। কেমন সুন্দর বুঝাইতেছি, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি নবীজির দিকে তাকায় রইলাম, দেখলাম কেমন সুন্দর বাচ্চা। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে গুরু আছে, মাঝখানে যে কপাল, এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালা সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা? মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল, মধ্য আকাশ খেলালা সামা। আমি ওইখানে চুমা দিলাম, আমি তার দুধ পান করাইতে লাগলাম। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম। আমার উট দুর্বল ছিল, রশি ছিঁড়ে উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে দেয়া সেজদার মধ্যে পড়ে। ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহ নবীজি
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাবার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরত হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েব থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। একটু দুরূদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামীর ফুলদানিতে, হৃদয় নামীর ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, সময় কম, কথা বেশি। যুবক, আপনারা আমার দিকে তাকান, ভালো করে শুনে নেন। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম লিসাইয়িনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবেন। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল, সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মোবারকে চাদর। ও যুবক, আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম। আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন। এ যুবক, মাকে কি করে সম্মান করতে হয় এখান থেকে বুঝে যেত। বাবাকে কি করে ইজ্জত করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। সন্তান যদি ডিসি হয়, বাবা যদি কৃষক হয়, তাহলে ডিসিকে
নিজের চেয়ার ছেড়ে দিয়ে বাবাকে বসতে দিতে হবে, এটাই হলো আদর্শ সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার দেশে হায়ার এডুকেটেড পারসন বিরাট ইউনিভার্সিটির শিক্ষা করে এসে আমার দেশের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যেই শিক্ষা বাবা মাকে মর্যাদা দিতে জানে না, বাবা মার ইজ্জত দিতে জানে না, ওই শিক্ষার 4 পয়সাও সমাজে রাষ্ট্রে কোনো মূল্য নাই। কথা বলো ঠিক? কোনো মূল্য। শিক্ষা আপনাকে মানুষ বানাইতে। এই জন্য অলিরা আসছিলেন। কারা আসছিলেন? আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝলাম। অলিরা আসছিলেন। অলিরা সেই আমার আপনার মতো অমানুষ, যা আমরা মানুষ হইতাম না, তাদের সোহবতে, নৈকট্যে, দর্শে, তালিমে, তরবিয়তে বৈশা তারা আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। কি হতে শিখিয়েছেন? মানুষ হতে শিখিয়েছে। যদি তারা এই ভূখণ্ডে না আসতেন, ইসলাম পাও তো দূরের কথা, কালেমার আজান পাও তো দূরের কথা, মসজিদ পাও তো দূরের কথা, মাদ্রাসা পাও তো দূরের কথা। যদি সুফিরা অলিরা এদেশে না আসতো, ইসলামের সুঘ্রাণও আপনারা পাইতেন। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, গায়ের চাদর খানা বিছায় দিলেন, সাহাবীরা সরে গেলেন। মহিলা আসতেছে নবীজির কাছে, সাহাবীরা সরে গেলেন। সাহাবীরা যখন সরে গেলেন, আল্লাহর নবী দাঁড়ানো, গায়ের চাদর বিছায় দিলেন আমার নবী। আহা, কত বড় আদর্শ! কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ মহান 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 মহান। এত বড় মহান শব্দ, আজিম শব্দ আল্লাহ কারো ব্যাপারে কোরআন বলেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ, মহান আদর্শ, আপনি মহান আদর্শওয়ালা। আপনার মতো আদর্শওয়ালা আর কেউ নাই। আপনি মহান আদর্শওয়ালা, মহান আদর্শওয়ালা। ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, সে হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমরা মনে করবো তার জন্মে ভেজাল আছে। কোন সন্দেহ? সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। নবী গো, আপনাকে যারা গালি দেয়, আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আপনি রাসূলের শানকে যারা খেলাপ করে, আমার হাবিব আপনি শুনে রাখেন, তাদের জন্মে ভেজাল আছে, ত্রুটি আছে, তাদের জন্মে বিচ্যুতি আছে, যার কারণে তারাই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে উত্থাপন করতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, ও হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসিফ মান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামাল, হাসনাত জামিউ হুসানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। খাস মোহাম্মদ তালুকদার বাড়ির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার মরহুম মুহাম্মদের ইসাল সওয়াব উপলক্ষে আজ শান সুন্নি সম্মেলনে মুহতারাম সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন
হযরত আল্লামা মুফতি মোহাম্মদ বদরউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আরবি প্রভাষক উত্তর সত্তা গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসা পড়াতেন। আজকের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ সুলেমান সওদাগর সাহেব, কাস মোহাম্মদ তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ সরওয়ার আলমগীর সাহেব, আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা সাইফুর রহমান ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সুফা দারুস সুন্নাহ কাদিয়া মাদ্রাসা, বিশেষ বক্তা হযরত মাওলানা তুফাইল আহমদ আল কাদরি সাহেব সহ সকল অতিথিবৃন্দ, মোহাম্মদ বশির, রোমান মিয়া সাহেব, খাস মোহাম্মদ তালুকদার বাড়ি, প্রবাসী বৃন্দ সহ সকল এলাকাবাসী, আমন্ত্রিত ইমাম ইকরাম, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দা নিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারক। শুকরিয়া সে আল্লাহর জন্য যিনি অনেক মানুষের ভিড়ে এই এলাকার বহু মানুষ থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ তার রসুলের প্রেমের বাগানে, আল্লাহর পিয়ারা মেহবুবের প্রেমের বাগানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহফিলে আল্লাহ আসার এবং বসার তৌফিক দিন। এই জন্য উচ্চ আওয়াজ তুলে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি এই বিষয় আপনারা অনেক আলোচনা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, তারপরেও আপনাদের সামনে কিছু কথা অবস্থাপন। আজকের মাহফিলটা কেন দাঁড়িয়ে, প্রথমে এটা আসে, মাহফিলটা কেন বরকতময় তার বাস্তবতার প্রথম কথা আমি আপনাদের সামনে তুলেছি। শোনেন, আমাদের মাথায় টুপি আছে না? টুপি কি দিয়ে বানানো? পাথর, মাটি না কাপড়? কাপড় দিয়ে বানানো। মনোযোগের সাথে কথা শুনুন। একই কাপড় দিয়ে আমার পাগড়ি বানানো, একই কাপড় দিয়ে লুঙ্গি বানানো হয়, একই কাপড় দিয়ে মোজা বানানো হয়, একই কাপড় দিয়ে অন্য অন্য পোশাক আশাক বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। আচ্ছা বলেন, টুপি মাথার থেকে পড়ে গেলে নিচ থেকে উঠাইয়া ঝাড়া দিয়ে অনেকে চুমা খায়, মাথায় লাগায়। যেই কাপড়ের টুপি দিয়ে টুপি বানানো হলো, একই কাপড়ের কাপড় দিয়ে লুঙ্গি বানানো হলো। লুঙ্গিতে কেউ চুমা দেয় না, কিন্তু টুপিতে চুমা দেয়। একসাথে বলবেন না মারহাবা। কিসে চুমা দেয়? টুপিতে। বলে কারণ কি? টুপিতে এই জন্য চুমা দেয় যে টুপি তাজ আল্লাহর হাবিবের মাথাতে এটা শোভা পেয়েছে। রসুলের পবিত্র মাথা মুবারকের টুপি শোভা পাওয়ার জন্য যদি দুনিয়ার এক টুকরা কাপড়ের দাম বেড়ে যায়, আমার রসুল করিমের সাথে এই মাহফিলের সম্পর্ক মিলাদুন নবী হওয়ার কারণে এই মাহফিলের দাম এবং মাহফিল যারা সাজাইলো আসলো সবারই দাম আমার রসুলের কারণে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝে গেছে? সূত্র সহ এই স্কয়ার প্লাস বি স্কয়ার একবারে সহজ সূত্র, কোনো ঝামেলা নেই। জীবনের প্রথম সূত্র। খুব মনোযোগ দিন। ফটিক শরীর মুসলমান, পাশে মহান আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন। বুঝে যাবে না কেন এই জায়গাটার দাম হলো, কেন এই মাহফিলের দাম হলো। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান। শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়,
কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। এই মাহফিলে আসার কারণে আপনাদের দাম বেড়ে গেছে, মাহফিল করার কারণে আপনাদের দাম বাড়লো বলে কারণ কি? আজকে হাদিস থেকে সরাসরি বোঝাবো। আল্লাহর হাবিব আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীজি সাহাবীদের মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় প্রিয় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, তোমরা কেন এখানে বসছো? তোমাদের বসার কারণ কি? তোমরা কেন এখানে মাহফিল সাজাইলা, কেন বৈঠক সাজাইলা, কারণ কি? আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতে বসে গেলাম, নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম, অর্থাৎ আল্লাহর জিকিরে ফিকিরে বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ক্রিয়া করে দাও, নরমাল করে দাও, হালকা করে দাও, যাতে সবার অসুবিধা না হয়, ভেদ ভেদ যাতে না। এবার ঠিক হইতেছে, ওরা বুঝে না, মোবাইল টিপতেছে, খুব টিপার ধান্দা আছে। ওরা যদি ও আসন্ত তাহলে ওরা আগে অলি হয়ে যেত। কি কথা কয় না? জীবনে যত মাহফিল ওরা আইছে, ওরা যদি ও আসন্ত আর বাড়ি পর্যন্ত নিয়ে যাইতো, তাহলে ওরা বক্তা হয়ে যেত। সব কোয়ালিটির বক্তার ওয়াজ শোনার অভিজ্ঞতা ওদের আছে। ওরা জীবনে অলি হয়ে যেত, কিন্তু কিছু নিতে পারে না, খালি শুনিয়ে চলে যায় আর খালি মাইক টাঙা, কিন্তু কিছু নিতে পারে না। এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? নিতে হবে, নেওয়ার জন্য আসছি। যদি বাজারেই ঢুকলেন কিছু নিতেই না পারলেন, তাহলে আপনার ব্যর্থতা। লেখাপড়া শিখছেন, যদি মানুষ না হতে পারেন তাহলে ব্যর্থতা। মুসলমান হয়েছেন, যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত না হতে পারেন তাহলে ব্যর্থতা। মুসলিম হয়েছেন, মুসলমানের মতো মুসলমান না হয়ে কবরে যাইতে না পারলে ব্যর্থতা। দুনিয়ার থেকে মাহফিলে বসছেন, যদি আখিরাতের সদাই নিয়ে যেতে না পারেন তাহলে ব্যর্থতা। এখান থেকে নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, ফটিকছড়ির মুসলমান, আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি জামাতের সাথে। একবার জোরে বলবেন কি মারহাবা? বুঝে দেন, জামাতের সাথে আল্লাহকে ডাকতেছি, দলবদ্ধভাবে আল্লাহকে ডাকতেছি। এখন আমার প্রশ্ন, যারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করলে বেদাত বেদাত করে চিৎকার করে, তাদের বোঝা উচিত যে এই মিলাদুন নবী মূলত নাদউল্লাহ, আল্লাহকে ডাকার মাহফিল। কি কথা কর নাকি ঠিক কিনা? কাকে ডাকার মাহফিল? এই মিলাদুন নবীর মাহফিল শেষে আমরা মুনাজাত করব কার কাছে? মাগরিব থেকে শেষ সময় পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে প্রত্যেকজন উলামা ইকরাম তাকরীর করতেছে। তাহলে এই দুনিয়ার এই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, সাহাবীদের তরিকায় মজলিস কায়েম করে আল্লাহর জিকিরে, আল্লাহর হামদে কাটানোর এই মজলিসটাকে, এটা আল্লাহ রাসূল হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, জিকিরের মজলিস, আল্লাহর বেহেশতের বাগান বলে গণ্য করেছেন। তাহলে এই মাহফিলগুলি আল্লাহর বেহেশতের বাগান। যারা বেদাতের ফতোয়া দেয় তাদের অন্তরে অন্ধকার, তাদের অন্তরে কুলুষতায় ঘুরে রসুল প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে তারা শয়তানের প্রেমে নিবদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? নিজেরা বুঝতেছে না, তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে, ভাবতেছে আমি অনেক বড় ফজিলতের কাজ করছি, আসলে কিছুই না। প্রেম ফটিকছড়ির মুসলমান,
আল্লাহর নবী বললেন, সাহাবীরা কেন তোমরা মাহফিল সাজাইলা, কারণ কি? নবীজি জবাব দিলেন, আলা, সাহাবীরা জবাব দিলেন, আলামা হাদানা, আলামা হাদানা বিদীনি। এক ধর্মগুরু, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমরা কোন সনাতন ধর্মের গুরু তাদের ধর্মীয় কোন উপাসনালয় নিয়ে, তাদের ধর্মীয় কোনো দেবতা নিয়ে আমরা কখনো কটূক্তি করি না। এটা আমাদের ইসলাম বহির্ভূত কাজ। কথা কোন ঠিক কিনা? তাদের কোনো ধর্মীয় উপাসনায় নিয়ে, তাদের কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে আমরা আলেমরা কটূক্তি কখনো করি না। কিন্তু তারা মাঝে মধ্যে আমার রাসূলের শানে এই সমস্ত বাজে বাজে কথা বলে মুসলমানদেরকে উস্কিয়ে দেয়, মুসলমান হত্যার নীল নকশা করে। আজকে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমেছে আমার রাসূলের পক্ষে স্লোগানের জন্য, নবীর ইজ্জতের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বাংলার সুন্নি জনতা, আমাদের আকাবিরদের পক্ষ থেকে যদি ডাক আসে, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা নবীর পক্ষে ঘর থেকে বের হয়ে আসবে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে সে যেই দ্বারা পৃথিবীর যত বড় শক্তি দ্বারা, আমরা তাকে আমাদের পায়ের জুতার সমান মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের হিন্দুরা, সনাতন ধর্মের ভাইরা, তারা আমাদের সাথে মিলেমিশে ব্যবসা করতেছে, পূজা অর্চনা হচ্ছে, নিয়মিত ধর্ম তারা পালন করতেছে। আমরা কোন হিন্দুর বাড়ি, কোন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে কেউ যদি করতে যায়, তাহলে আমরা অন্যরা বাধা দেই, তাকে হেনস্থা করি। আমরা সেই মুসলমানদের পক্ষ না নিয়ে আমরা হিন্দুর পক্ষ নেই। কথা কোন ঠিক কিনা? অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। বিশেষ করে আমরা সুন্নি যারা আছি, তারা আমরা কখনোই অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে অন্যের ধর্মের মানুষকে আমরা কষ্ট দেওয়ার পক্ষপাতী না। কথা বলেন ঠিক কিনা? এবং সুন্নি পীর মাশায়েখরা কখনো এগুলি শিক্ষা, এটা রাসূলুল্লাহর আদর্শ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা। আমি শিক্ষাটার দিকে পরে চলে যাব, প্রিয় রাসূলের আদর্শের দিকে চলে যাব। খুবই মনোযোগ দিয়ে শুনেন প্রিয় উপস্থিতি, ফটিকছড়ির মুসলমান, আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদের এই মজলিসখানা দেখার পরে আল্লাহ গর্ব করে, ফেরেশতারা সেই দিন বলেছিল, রব, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন, আপনাকে ইসলাম বুঝে যেতে হবে। শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার নাম ইসলাম না। ইসলাম হলো সমাজ থেকে বিশৃঙ্খলা, অশান্তি দূর করে দেওয়া। কি কথা কন না কেন? ঠিক কিনা? অশান্তি, রক্তপাত সমাজ থেকে নির্মূল করা, রাষ্ট্র থেকে অশান্তি, বিশৃঙ্খলা, রক্তপাত, এগুলিকে বন্ধ করে দেওয়ার নাম ইসলাম। ইসলাম হচ্ছে আপনার রাসূল, ইসলাম হচ্ছে আমানতের প্রতি, এবং ইসলাম হচ্ছে ইহসানের প্রতি, এবং ইসলাম হচ্ছে ন্যায়ের প্রতি নিজেকে নিবদ্ধ রাখা। কখনো অন্যায়কে নবী প্রশ্রয় দেন নাই। আপনি যদি আল্লাহর নবীর জীবনী দেখেন, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবীজি, কোরআন তখনও নাজিল হয় নাই, আল্লাহর নবী মক্কায় কাটাইলেন। বলেন, কোনদিন কি নবীজি একটা থাপ্পড় কাউকে মারছে? কোনদিন কি নবী মিথ্যা কথা বলেছে? কোনদিন নবী কি কাউকে গালি দিয়েছে? আল্লাহর নবী কোনদিন কি কোনো মহিলার দিকে বাঁকা নজরে তাকিয়েছে? বরং হিলগুল হুজুল করে ওই কঠিন সময়ে নবীজি ফাসাদ, পৃথিবী থেকে, মক্কা থেকে বিশৃঙ্খলা, যুদ্ধ দূর করার জন্য নবী সংগঠন করলেন। দেখেন, তখনও কোরআন নাজিল হয় নাই। আল্লাহর নবী শান্তির জন্য, বিশৃঙ্খলা, ফাসাদ দূর করার জন্য নবীজি তখন হিলফুল ফুজুল করে সংগঠন করে যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য চেষ্টা করলেন। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর চরিত্র নিয়ে কোন ধর্মগুরু, হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, কোন ধর্মগুরু, কোন ব্যক্তিত্ব যখন এই নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলবে, আমরা সুন্নি জনতা কখনো ছেড়ে দেব না। কি কথা বলেন ঠিক কিনা? কখনো
হতেই পারে। আল্লাহর হাবিবের আদর্শ বড় চমৎকার। 40 বছরের জীবন দেখেন আপনি, কত সুন্দর ছিল আমার নবীর জীবন। আহা, একটু কথা বলবেন, নবীজি 40 বছরে কি একটা মিথ্যা বলছে? জীবনের শেষ সময় পর্যন্ত কি মিথ্যা বলেছে? কখনো একটা শব্দ মিথ্যা বলেন নাই। শুধু মিথ্যা না, জীবনে কোনোদিন একটা ফাহিশা শব্দ উচ্চারণ করেন নাই, জীবনে গীবত করেন নাই। দেখেন আমরা ওয়াজ করি, আমরা অমুক ভালো না তমুক ভালো না নানান সময় বলে ফেলে দেই, এটা আমাদের ভুল। অমুক ভালো না কটূক্তি করে বসি, গালি দিয়ে বসি। অন্য ঘরানার অন্য মতের আলেম ওলামা ধরে অনেক সময় আমরা গালি দিয়ে বসি, কটূক্তি করি। ইসলাম এটা সমর্থন করে নাই। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই, তারপরেও রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত চমৎকার। তিনি কখনো কোনো কাফেরকে গালি দেন নাই, কটূক্তি পর্যন্ত করেন নাই। দিন প্রচার করেছেন, নবীকে মারা হয়েছে, আল্লাহর নবীর দন্ত শহীদ করে দেওয়া হয়েছে, নবীকে খাবার দেওয়া হয় নাই, শিয়াবে আবি তালিবে 2 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছে। তারপরেও আল্লাহর নবী কটূক্তি করেন নাই, ভিন্ন মতের কাফের কুফারদেরকে কখনো গালি দেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের সারা জীবনের 1463 বছরের জীবনে আপনি তন্ন তন্ন করে তালাশ করবেন, একটা গালি পাবেন, একটা গালি পাবেন। 4 খলিফা খেলাফতের জীবনে বিরোধী ছিল, মতামত ছিল, মতানৈক্য ছিল, কিন্তু কখনো গালি দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুইটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, তারপরও গালি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো, তখনও গালি দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এটা আমাদের আদর্শ, এটা আমাদের কি আদর্শ। ভিন্ন মত হতে পারে, রাজনীতি আলাদা হতে পারে, রাজনীতির ব্যক্তিত্ব আলাদা হতে পারে, গালি দেওয়া যাবে, কটূক্তি করা যাবে না, ব্যক্তি সম্পর্কে বেহা মন্তব্য করা যাবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমাদের মজলিস খানা দেখা করে আল্লাহ ফেরেশতাদের মজলিস আল্লাহ হুঙ্কার করে। ফেরেশতারা বলল, আল্লাহ এরা কি মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ বললেন ক্বালা, ফেরেশতারা আরো বলল, আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার হাম করি, আপনার জিকির করি নতুন করে। এই মানব জাতি দুনিয়াতে বানানোর কি দরকার আছে? আমরাই তো হাম করি, আমরাই তো জিকির করি, কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে কেন অহংকার করে? দেখেন এখানে আমরা যারা আসছি, যতগুলি মানুষ বসছি, সবার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, হিংসা আছে, কামনা বাসনা রিয়া, নেগেটিভ আছে, পজিটিভ আছে। আমাদের মন চায় ভালো ভালো খাইতে, আমাদের মন চায় অন্যের মাল কেড়ে নিতে। এগুলি আমাদের আদত। আল্লাহ পাকই নেগেটিভ আর পজিটিভ আল্লাহ দিয়ে দিলেন। নেগেটিভ পজিটিভ দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষায় নিবেদিত করলেন। পরীক্ষায় নিবেদিত করার পরে আমার আগে ছিল ভালো ছিল, অভিজ্ঞতা কম আছে, একটু কমাই দাও, হালকা কমাই দাও, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, একবার কমাই দাও, হালকা হালকা বাড়াও, সাইড ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বলে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি, কি জন্য আল্লাহ কথাটা বললেন? ফেরেশতারা জানতো না এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিন পাঠাবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মাদি আসবে। এই মানব জাতির ভিতরে সৃষ্টির আল্লাহর সবচেয়ে প্যারা মেহবুবকে আল্লাহ পাঠাবে। ফেরেশতারা এটা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে। প্রশ্ন করি, জবাব দিবেন। জিন জাতিদের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে? একসাথে বলে, হুজুর গাউসে পাক আছে? জিন জাতির ভিতরে কি মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নাশরুল বুখারী, শাহজালাল ইয়ামিনী আছে? তার মানে জিনদের ভিতরে আপনি কোনো ওলি পাবেন না। অথচ কোরআন বলতেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন দুইটা জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কোটি কোটি বছর জিনেরা পৃথিবীতে চলতেছে, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা চলে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। এই যে বিজ্ঞান বলে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে, কোন জীব জীবনের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আসমানে সূর্য আছে, নক্ষত্র আছে। আল্লাহর কোরআন বলতেছে, আলাম তারা আন্নাল মাসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর, নবমণ্ডল, ভূমণ্ডল, সারা পৃথিবী সৃষ্টি, 7 আসমান আর 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখেন না? রাসূলের শান বলতে বলেছেন, কি করে শান আমি বলবো? আলাম তারা, আপনি কি দেখেন না? আবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছে নবীকে সালাম দিত। সাহাবীরা জানতো না, কিন্তু নবী সালামের জবাব দিতেন। পাহাড়ে সালাম দেয়, নবী সালামের জবাব দিতেন। পাথরে নবীকে সালাম দিত, নবী সালামের জবাব দিতেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া নবীকে সালাম দিত, নবীজি সালামের জবাব দিতেন। সাহাবীরা শুনতো না, কিন্তু আমার নবী সালামের জবাব দিলে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ সালাম দিল না, কিন্তু কে উত্তর জবাব আপনি দিলেন, কারণ কি? বলে, তোমরা শোনো নাই, এই পাথর আমাকে সালাম দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না? সূর্য নবীরে সালাম দেয়, চাঁদে নবীকে সালাম দেয়। চাঁদ আল্লাহর জিকির করে আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। গাছে নবীরে সেজদা দেয়, আল্লাহর সেজদা দেয়, কিন্তু আমরা দেখি না, নবী দেখতেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু
ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দেখে হাবিব, সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, নক্ষত্র আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমার সেজদা দেয়, পৃথিবীতে সৃষ্টিতে যত জীব জন্তু আছে, প্রাণীকুল আছে, সব আমি আল্লাহর সেজদা দেয়। যার জীবন আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহর সেজদা দেয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, কথা কন না কেন? প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফটিকছড়ির মুসলমান, তাহলে আল্লাহর প্রেম হলো নবীদের সাথে, আল্লাহর প্রেম হলো ওলিদের সাথে। কথা কর ঠিক কিনা? আল্লাহর প্রেম হলো কার সাথে? ওলিদের সাথে। একসাথে বলবেন না মারহাবা? আমাদের প্রেম হবে ওলিদের সাথে, নবীর সাথে। কি কথা কর না ঠিক কিনা? যদি আমাদের প্রেম আল্লাহর নবী ওলিদের সাথে হয়, তকদীর বড় বুলন্দ। এই জন্য আমরা বারবার বলি, ফিরে যাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ব্যাখ্যা করে হাদিসটাকে পাঠ করে আপনাকে শোনাইতেছি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সমস্যা নেই, মির কি রুবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রা নূর মুহাম্মদ, আহা নূর মুহাম্মদ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না মারহাবা। আচ্ছা, আল্লাহ সুস্থ করবে, অসুবিধা নেই। এটা কি রোগ? আমাদের দেশে মৃগী রোগ। হ্যাঁ ঠিক আছে, ওটা ওই যে আপনার কি কয়, চামড়ার জুতা শুকালে বলা হয়, হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক এই যে এখান থেকে বুঝেন একটা রোগ আল্লাহ দিচ্ছে, এর ওষুধ
চামড়ার জুতা। আল্লাহু আকবার, কোথায় আল্লাহ শেফা দিয়ে রাখছে আপনি কল্পনা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় মহান কারিগর, কুদরতওয়ালা। আল্লাহু আকবার। তার ওই জুতার ভিতরে ওই একটু বদ একটা পচা গন্ধ আছে, এটা আপনি সহসা পাবেন না, নাকের কাছে নিলে একটা আলাদা সেন্ট আসে, এই সেন্টটা নাকে দেওয়ার সাথেই তার সুস্থতা ফিরে আসে আস্তে আস্তে। এটা আল্লাহর মহান কুদরত। আর চিকিৎসা বিজ্ঞানীরা কত বড় মেধাবী যে এটারে খুঁজে এইভাবে তালাশ করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহ তাদের মেধার ভিতরে এটা দিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহ, মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। এই মানুষের সাথে আল্লাহর প্রেম, এই মানুষের সাথে আল্লাহর প্রেম, অন্য কোন বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না, এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। এই মানুষের সাথে ভালোবাসার জন্য আমার আল্লাহ মানব জাতি বানাইলেন। এই জন্য আমরা ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ রসুলের গোলামীর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। একটু মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে, এটা মানব জাতি জানতো না, ফেরেশতা জাতি জানতো না, এটা আল্লাহ নিজে জানতেন। আল্লাহ তার রাসূলকে মানব জাতির মধ্যে পাঠাবে, এগুলি ফেরেশতারা জানতেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এই জন্য আল্লাহর নবীর কোন শানকে, কোন বিষয়কে আপনারা ছোট করে দেখবেন না, সাবধান। যদি ছোট করে দেখেন তাহলে মহা বিপদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না, কোন বিষয়কে ছোট করে দেখবেন না, তাহলে মহা বিপদ হয়ে যাবে। বলছিলাম নবীজির আদর্শের কথা, আল্লাহর হাবিবের আদর্শের কথা বলে দিয়ে যায়। পৃথিবীতে তশরিফ আনলেন, 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। এই 40 বছর কেন, 63 বছরের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোন মানুষ ঠকান নাই। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক, মক্কার জীবন্ত ব্যাংক ছিলেন আল্লাহর নবী। মক্কার মানুষ আল্লাহর হাবিবের কাছে অর্থ করি, সম্পদ পয়সা করে জমা দিতেন। যেইভাবে জমা দিতেন সেইভাবে আল্লাহর নবী তারা ওইভাবে ফিরাই দিতেন। জীবনে কোনদিন কোন সময়ের জন্য নবীদের আমানতের খেয়ানত হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আমরা কি মূলত এই সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি? জীবনে কোনদিন একটা মিথ্যা বলেন না, এটা আমরা বাস্তবায়ন করতে পারি। জীবনে কোনদিন কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে, কোনো প্রাণীকে ধোঁকা দেবে না, এটা আমরা পারি না। জীবনে কোনদিন কখনো কোনো সময়ের জন্য কাউকে একটা গালি দেন নাই, ফাহাসা কথা বলেন না, আমরা পারি না। জীবনে কোনদিন কোনো সময়ের জন্য কোনো নারীর দিকে নবীজি কখনো বাঁকা নজরে, কুনজরে কখনোই তাকান নাই, আমাদের জীবনে এটা হয় নাই। জীবনে কোনদিন কোনো সময়ের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্যায় করে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত নবী কখনো মারেন নাই, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য প্রতিবেশী আশেপাশের মানুষ নবীকে দ্বারা কষ্ট পান নাই, আমরা এই সুন্নত জীবনে আদায় করতে পারি নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর নবীর জীবনের একটা পাঠ আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে।
ধাত্রীমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মহিয়সী একজন নারী ছিলেন, বড়ই ভাগ্যবান। ভাগ্য গুণে মানুষ নবী পায়, ভাগ্য গুণে মানুষ মুসলমান হয়, ভাগ্য গুণে মানুষ ইমানদার হয়, ভাগ্য গুণে মানুষ নবীর আশিক হয়, ভাগ্য গুণে মানুষ ওলি হয়, ভাগ্য গুণে মানুষ ওলি আল্লাহ মুহিব্বিন হয়। কি কথা বল না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে, এগুলি ভাগ্য গুণে হয়, নসিব গুণে হয়। আল্লাহ নবীজি তশরিফ আনলেন পৃথিবীতে। প্রিয় নবীজি পৃথিবীতে তশরিফ আনলেন, দোলনার ভিতরে শো। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে। এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখি না। দোলনার ভিতরে সবুজ রেশমের কাপড়, নিচে সাদা রেশমের কাপড়, তার চেহারা থেকে নূর আসতেছিল, নূর আসতেছিল চেহারা থেকে। আল্লাহর হাবিব বলতেছেন, হযরত হালিমা বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম। সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহু, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ তিনি সাদা সুন্দর। নবীজি লাল সুন্দর ছিলেন, লাল সুন্দর, এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আমরা শোনেন, আমরা অনেক সময় ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সেরা সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অর্ধেক সুন্দর ছিলেন। মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে ইচ্ছা করে আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত, গঠন, কাঠামো, নাক, মুখ, চোখ, কান আল্লাহ ইচ্ছা করে বানাইছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছা হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন সেরা সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুর কাটতে, কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলে দিয়েছে, তারা যদি নবীকে দেখতো তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি? আম্মা জান আয়েশা, দেখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষ যদি তারা আমার রাসূলকে, ইউসুফকে ওই জায়গা না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাইতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারতো। আমার নবীজি এত সুন্দর, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী আরো মহা সুন্দর ছিলেন। কেমন সুন্দর বুঝাইতেছি, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি নবীজির দিকে তাকায় রইলাম, দেখলাম কেমন সুন্দর বাচ্চা। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে গুরু আছে, মাঝখানে যে কপাল, এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা? মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল, মধ্য আকাশ খেলালাস সামা। আমি ওইখানে চুমা দিলাম, আমি তার দুধ পান করাইতে লাগলাম।
অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম। আমার উট দুর্বল ছিল, রশি ছিঁড়ে উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে দেয়া সেজদার মধ্যে পড়ে গেছে। ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরত হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েব থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, সময় কম, কথা বেশি। যুবক, আপনারা আমার দিকে তাকান, ভালো করে শুনে নেন। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম বিসাইনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রীমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবেন। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল, সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মোবারকে চাদর। ও যুবক, আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম। আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন।
এ যুবক, মাকে কি করে সম্মান করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। বাবাকে কি করে ইজ্জত করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। সন্তান যদি ডিসি হয়, বাবা যদি কৃষক হয়, তাহলে ডিসি কে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বাবাকে বসতে দিতে হবে। এটাই হলো আদর্শ সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার দেশে হায়ার এডুকেটেড পারসন বিরাট ইউনিভার্সিটির শিক্ষা করে এসে আমার দেশের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যেই শিক্ষা বাবা মাকে মর্যাদা দিতে জানে না, বাবা মার ইজ্জত দিতে জানে না, ওই শিক্ষার 4 পয়সাও সমাজে রাষ্ট্রে কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক? কোন মূল্য? শিক্ষা আপনাকে মানুষ বানাইতে। এই জন্য অলিরা আসছিলেন। কারা আসছিলেন? আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝলাম। অলিরা আসছিলেন। অলিরা সেই আমার আপনার মতো অমানুষ, যা আমরা মানুষ হইতাম না, তাদের সোহবতে, নৈকট্যে, দর্শে, তালিমে, তরবিয়তে বৈশা তারা আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। কি হতে শিখিয়েছে? মানুষ হতে শিখিয়েছে। যদি তারা এই ভূখণ্ডে না আসতেন, ইসলাম পাও তো দূরের কথা, কালেমার আজান পাও তো দূরের কথা, মসজিদ পাওয়া তো দূরের কথা, মাদ্রাসা পাওয়া তো দূরের কথা, যদি সুফিরা অলিরা এদেশে না আসতো, ইসলামের সুঘ্রাণও আপনারা পাইতেন। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, গায়ের চাদর খানা বিছায় দিলেন, সাহাবীরা সরে গেলেন। মহিলা আসতেছে নবীজির কাছে, সাহাবীরা সরে গেলেন। সাহাবীরা যখন সরে গেলেন, আল্লাহর নবী দাঁড়ানো, গায়ের চাদর বিছায় দিলেন আমার নবী। আহা, কত বড় আদর্শ! কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ মহান 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 মহান। এত বড় মহান শব্দ, আজিম শব্দ আল্লাহ কারো ব্যাপারে কোন বলেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ, মহান আদর্শ, আপনি মহান আদর্শওয়ালা। আপনার মতো আদর্শওয়ালা আর কেউ নাই। আপনি মহান আদর্শওয়ালা, মহান আদর্শওয়ালা। ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, সে হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমরা মনে করবো তার জন্মে ভেজাল আছে। কোন সন্দেহ? সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। নবী গো, আপনাকে যারা গালি দেয়, আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আপনি রাসূলের শানকে যারা খেলাপ করে, আমার হাবিব আপনি শুনে রাখেন, তাদের জন্মে ভেজাল আছে, ত্রুটি আছে, তাদের জন্মে বিচ্যুতি আছে, যার কারণে তারাই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে উত্থাপন করতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে আল্লাহ নিজে বলে দিয়েছে। মাকে কি করে সম্মান করতে হয় নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়েছে, প্র্যাকটিক্যাল শিখিয়েছে। আচ্ছা বলেন তো, আমি যত বড় বক্তা হই, আমার মায়ের কাছে আমার কোনো দাম আছে? কোনো দাম। আমরা যত বড় শিক্ষিত হই, বাবার কাছে আমার কোনো মূল্য আছে? বাবা বাবা, তার একদিনের মাথার ঘায়ে, মাথা থেকে যে ঘাম পড়ে গেছে, এর মূল্য আপনি পরিশোধ করতে পারেন? অসম্ভব। মা কত রজনী আপনার জন্য নির্ঘুম কাটিয়েছে, একটা রাতের হক আপনি আদায় করতে পারেন। কি কথা কোন ঠিক কিনা? এখানে সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, মুরব্বী কিরাম বসে আছেন, এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, সমাজের সুধী সমাজ এখানে বসে আছেন। আমাদের উচিত যেই ছেলেরা, যেই মায়ের মেয়েরা বাবা মাকে নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন বুঝেন, মানসিকভাবে বাবা মাকে হেনস্থা করে, নির্যাতন করে। অনেক সময় ছেলেরা বাবা মার শরীরে হাত পর্যন্ত তুলে। যেই ছেলেরা বাবা মার গায়ে হাত তুলবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি তাদের হক হচ্ছে ওকে ধৈর্য নিয়ে এই ফটিক শরীর বান্দার শরীফের ওই মূল গেটের কাছে নিয়ে 3 রাস্তার মোড়ে ফেলাইয়া ওরে পিটাইয়া বুঝাইতে হবে এই সমাজে নীরবভাবে বাবা মার প্রতি জুলুম কেউ মেনে নিবে না। কথা কর ঠিক কিনা? পিটাইতে হবে, ওরে পিটাই ওর পিঠের চামড়া উঠাইতে হবে, ওকে সমাজ থেকে বহিষ্কার করে দিচ্ছে। শুধু ওয়াজে অনেক সময় কাজ হয় না, সামাজিক প্রধান যারা আছে তাদেরকে কঠোর হতে হবে, সামাজিক অন্যায়গুলিকে দূর করার জন্য তাদেরকে কঠিন হতে হবে, ফ্যামিলিতে তাকে কঠিন হতে হবে। শুধু সন্তানকে আদর করলেই হবে না, শাসন করতে হবে। মোহতারাম উপস্থিতি, আহা, আল্লাহ রাসূলের চরিত্র কত বড় মহান ছিল। চাদর বিছাই দিলেন, হযরত হালিমাতুস সাদিয়া চাদরে এসে বসে গেলেন, তারপরে নবী বসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দাম বেশি না হালিমার দাম বেশি? নবীর দাম বেশি, কিন্তু আল্লাহর নবী সে মা সম্মান করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চাদরে বসে গেলেন, আল্লাহর নবী বসে গেলেন। তখন হালিমাতুস সাদিয়া প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা বিষয় আমি জানতাম না, আপনার কাছে জানতে চাই। হুজুর, আপনি আমার কোলের মধ্যে থাকতেন, আমি আপনার দুধ পান করাইতাম, আদর করতাম। দেখছেন মা, দুধ মা রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর, ছোট্টকালে আমি আপনার কোলের মধ্যে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, মা হয়ে সন্তানকে কিভাবে সম্মানের সাথে ডাকতে হয়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্টকালের একটা জিনিস জানতে চাই। বলে, আম্মা কি বলে? বলতেছে, হুজুর, ছোট্টকালে আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করেছেন, কোনোদিনও বাম স্তনের দুগ্ধ আপনাকে পান করাইতে পারি নাই। হুজুর, কারণ কি বলবেন? আপনি ডান স্তনের দুধ পান করেছেন, কোনদিন বাম স্তনের দুধ পান করেন নাই নবী, কারণ কি বলবেন? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা, আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মায়ের কোলে কি করেছেন মনে আছে? হ্যাঁ, কথা কন না, মনে আছে? আমরা 2 বছর বয়সে কি করছি মনে আছে? 5 বছরেরটা মনে আছে, 10 বছরেরটা আছে। আজ থেকে 10 বছরের কথাই তো ভুলে গেছেন, ঠিক কিনা? আমার নবীর বয়স তখন 50। হালিমাতুস সাদিয়া বলে, হুজুর, আপনি আমার কোলের মধ্যে ডান স্তনের দুধ পান করতেন, বামেরটা করেন নাই, কারণ বুঝলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দেখায়, মা, আমি বামেরটা করি না, আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, যদি দুধ পান করে সব শেষ করে দেয় আমার ভাইয়ের হক নষ্ট হবে, সে ক্ষুধার্ত থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমরা বড় ভাই ছোট ভাই ভাইয়ের বাপ করে দেওয়ার সাথে সাথে মারামারি শুরু করে দিচ্ছি। কথা কন না কেন? বাবা মরে দেওয়ার সাথে সাথে ভাইয়ে বোনে কিনে মারামারি, ফাঁসরাফাঁসি, যুদ্ধ বিগ্রহ, থানা পুলিশ, এইপরে অমুক চেয়ারম্যান মেম্বার, এইগুলি আইনে এনে বিচার সালিশ করতে দিচ্ছে। আর আল্লাহর হাবিব শেষ হয়ে গেছে, শেষ। তো খুব মনোযোগ দিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই পবিত্র আদর্শ রহমতের নবী, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ছোটকাল থেকে নবীজি শিশুকালেই তার ভাইয়ের হক রক্ষা করছেন। এটার নাম ইসলাম। শুধু নামাজ পড়ে মসজিদ থেকে এসে খাবারে ফরমালিন দিবেন, অন্যের মাল ছিনিয়ে নেওয়ার চিন্তা করবেন, অন্যের জমি কারার চিন্তা করবেন, টাকা মেরে দেওয়ার ধান্দা করবেন, টাকা মেরে দিয়ে হজে যাবেন, টাকা মারার পরে বুজুর্গ হবেন, অন্যের সম্পদ মেরে দিয়ে হাজি সাহেব হবেন, সার পয়সাও দাম নাই, এটাকে ইসলাম
নবী আদর্শ থেকে এগুলি শিখে যাবেন। আমাদের মোহতারাম প্রধান অতিথি আসছেন, তিনি প্রধান অতিথি আসছেন, ওনাকে ফুল দিয়ে বরণ করে